সেহরির সময় বাড়িতে ফোন দিলাম। আম্মা ফোন ধরে বললেন, হ্যালো। আমি বললাম, আব্বাকে দেন। আম্মা খানিকটা অবাক হলেন। সাধারণত বাড়িতে ফোন দিলে আম্মার সাথেই বেশি কথা হয়। আব্বা ফোনে কথা বলতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আম্মা আব্বাকে ফোন দিলেন। ফোন ধরতেই আমি বললাম, আব্বা, ও আব্বা, 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 ও আব্বা। অপর পাশ থেকে আব্বা জবাব দিলেন, কি হয়েছে আব্বা? আমি আবারও ক্রমশই আব্বাকে ডাকতে থাকলাম, আব্বা, ও আব্বা, 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 আব্বা। আব্বা এবার রীতিমতো চিন্তায় পড়ে গেলেন। তিনি বিভ্রান্ত গলায় বললেন, আব্বা, কি হয়েছে আব্বা? কিছু কি হয়েছে? আমি আবারও আব্বারে ডাকলাম, আব্বা, ও আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা। আব্বা আবারও বললেন, আব্বা, কি হয়েছে তোমার? কিছু কি হয়েছে? আমি ফিক করে হেসে দিয়ে বললাম, না, তেমন কিছু হয়নি, এমনিতেই। অনেকদিন পরে আপনারা ফোন দিলাম আব্বা। অনেকদিন আপনারা ফোন দিয়ে কতদিন আপনারা আব্বা করে ডাকেন আব্বা। মন চাইতেছিল আপনারা আব্বা করে ডাকি। বুকের ভেতরটা কেমন জানি শুকায় গিয়েছিল, কেমন জানি খা খা লাগতেছিল। এই জন্য তৃষ্ণা মিটাইলাম। আব্বা, ও আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা। আমি ফোন রেখে দিলাম। খানিক বাদে আম্মা ফোন দিয়ে গম্ভীর গলায় বললেন, এই তুই তোর আব্বারে কি কইছস? আমি বললাম, কেন, কি হয়েছে? আম্মা বলল, কি হয়েছে মানে সেটা তো তুই জানোস। তোর আব্বা সেই ফোন রাখনের পর থেকে সেই যে কাঁদতেছে তো কাঁদতেছে। নামাজে দাঁড়াইয়া মোনাজাত ধইরাও হাউ মাউ করে কাঁদতেছে। কি যেন আল্লাহর কাছে কইতেছে আর কাঁদতেছে। কি কইছিস তুই তোর আব্বারে? আসলে তো কি বলেছে? আমি হঠাৎ চুপ করে যাই, একদম চুপ। আম্মার প্রশ্নের কোনো জবাব দিই না। বসে থাকি একাকী নিঃশব্দ। ওদিকে আম্মার জিজ্ঞেস করতেই থাকে। আমার চোখ ক্রমশই ঝাপসা হতে থাকে, গাল ভিজে যেতে থাকে। বাইরে সুহাসা দিকে আলো ফুটছে। সে আবসা আলোর দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে হতে থাকলো, আব্বা কাঁদুক, কাঁদুক তার পুত্র। জগতে এই কান্নার খুব দরকার, খুব খুব দরকার। এই অস্থির সময়ে অজস্র কষ্ট, বেদনা, শঙ্কা, হাহাকার, ঘৃণা, মৃত্যু, জিঘাংসার কান্নায় ক্রমশই ডুবে যেতে থাকা শহরের এমন গভীরতম অনুভূতির তীব্র কান্না, এমন অপার ভালোবাসায় ডুবে থাকা বিশুদ্ধ কান্না খুবই দরকার, খুব খুব দরকার।